সালাম আলাইকুম, সাথে আছি রুবেল রিদ্দ ফ্রম রুবেলস ইংলিশ স্টোর। আজকে একটা চমৎকার একটি ওয়ার্ড নিয়ে কথা বলবো। দেখুন যে আমি যদি একটি বাক্য যদি বলি, যেমন আই গো টু স্কুল, শি গোস টু স্কুল, অথবা যদি বলি যে হি উইল গো অর শি উইল গো, অথবা ইউ উইল গো, এই যে গো এই শব্দটা আমি বারবার ব্যবহার করছি। এই গোটি কি? একেবারে আনডাউটলি আপনারা কিন্তু প্রত্যেকেই বলবেন যে এটি হচ্ছে একটি ভার্ব। কিন্তু এই বহুল ব্যবহৃত এই যে ভার্বটি রয়েছে গো, সেটি কিন্তু সবসময় যে ভার্ব হিসেবে ব্যবহৃত হবে সেটি কিন্তু নয়। এই গো, এই ওয়ার্ডটি বা এই অংশটি কিন্তু নাউন হিসেবে ব্যবহার হতে পারে। ফর এক্সাম্পল, আমি দুটো সেন্টেন্স বলছি। ফার্স্ট অফ অল, যে দিস ইজ দ্য গো, আবার বলছি, দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ এটাই জগতের রীতি। দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, মনে রাখুন। সেকেন্ড যে সেন্টেন্স সেটি হচ্ছে ইট ইজ ইউর গো, মানে এবার তোমার পালা। ওই যে আমরা অনেক সময় স্পোকেন ইংলিশের ক্ষেত্রে এটা আমরা বলি যে নাও দিস সেট অফ ইউর্স, অথবা হচ্ছে দিস ইজ ইউর টার্ন। এরকম যদি বলি যে ইট ইজ ইউর গো, এবার তোমার পালা। এই ইট ইজ ইউর গো, এখানকার এই গোটা হচ্ছে নাউন। অন্যদিকে দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, এখানে দিস ইজ দ্য গো, এই গোটা হচ্ছে নাউন। তাহলে দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, এই গোটাও নাউন, যদিও গো আমরা ভার্ব হিসেবে জানি। আবার ইট ইজ ইউর গো, এবার তোমার পালা, এই গোটা হচ্ছে নাউন। সাথে থাকুন, দেখতে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।